আজকে কি একটু বেশি নেপোটিজম কাজ করছে কিনা, আপনিও গোলকিপার সেও বলবেন? ডেফিনেটলি, কারণ আমি যখন শুনেছি যে আমাদের এই খুদে মোজাম্মেল একজন গোলকিপার হিসেবে ভবিষ্যতে বাংলাদেশ দলে খেলতে চান, আমি একজন গোলকিপার হিসেবে অবশ্যই প্রত্যাশা করি এবং আশা করি যে মোজাম্মেল যাতে আমার চেয়েও অনেক ভালো বড় মানের যাতে উঁচু গোলকিপার হয়, এই প্রত্যাশাটা আমি করি। এবং পাশাপাশি এখানে ইয়াসিন রয়েছে, ইয়াসিনের সেই প্রতিভা আমি দেখেছি যে অত্যন্ত বলের প্রতি তার যে কন্ট্রোল, বলের প্রতি যে তার ক্ষিপ্র গতি রয়েছে, এবং সেই ক্ষিপ্র গতি যাতে ভবিষ্যতে বাংলাদেশ ফুটবল দলকে ইয়াসিন এবং মোজাম্মেলদের মতো এখানে খুদে অনেক ফুটবলাররা রয়েছে যারা মোজাম্মেলের সতীর্থ খেলোয়াড় হিসেবে বিভিন্ন সময় ওর সাথে খেলে, তাদের প্রতিও আমার শুভকামনা থাকলো যে মোজাম্মেলের মতো যাতে, ইয়াসিনের মতো যাতে অন্যান্য জায়গায় যারা রয়েছে তাদেরকে নিয়ে যাতে আমরা ভবিষ্যতে একটি ক্রীড়াঙ্গনের বাংলাদেশ তৈরি করে বাংলাদেশের যে রাজনৈতিক যে ব্যবস্থাপনা, গুণগত পরিবর্তন দরকার, আমাদের সামাজিক যে গুণগত পরিবর্তন দরকার, আমরা রাষ্ট্রীয়ভাবে যে গুণগত পরিবর্তন দরকার, সেই গুণগত পরিবর্তনের অন্যতম মাধ্যম হবে আমাদের বাংলাদেশের এই ক্রীড়াঙ্গন। এবং এই খুদে ফুটবলার, খুদে স্পোর্টস যারা প্রতিভাবান খেলোয়াড় রয়েছেন বিভিন্ন অঞ্চলে, তাদেরকে কালেক্ট করে ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে একটি ক্রীড়াঙ্গনের বাংলাদেশ গড়ব, এবং ক্রীড়াঙ্গনের মাধ্যমে বাংলাদেশের দল মত নির্বিশেষে সকলে আমরা ঐক্যবদ্ধভাবে একটি মানবিক বাংলাদেশ গড়তে পারব।